হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ইমোর একটি নতুন আপডেট সম্পর্কে। এই আপডেটের ফলে আপনি আপনার ইমোর স্টোরি কাকে দেখাবেন বা দেখাবেন না তা নির্ধারণ করতে পারবেন। ইচ্ছা হলে কাউকে ব্লক করে দিতে পারেন যে আপনার স্টোরি দেখতে পারবে না, অথবা এমনও করতে পারেন আপনি একটি নির্দিষ্ট লোকের জন্যই স্টোরিটি সেট করতে পারেন যা অন্য কেউ দেখতে পারবে না। ইমোর এই সেটিংটি করার জন্য প্রথমেই আপনারা ইমো অ্যাপটি আপডেট করে নেবেন, তাহলে আপনার ফোনটি ফাস্ট হবে এবং আমার দেখানো ভিডিওর সঙ্গে মিলে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আর অজানা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমার চ্যানেলটি বড় হতে সাহায্য হবে, আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। এরপর আমরা চলে যাব ভিডিওর মূল অংশে। প্রথমেই আপনারা আপনাদের ইমো অ্যাপে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা বাম পাশে অ্যাড এ স্টোরি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করে নেবেন। এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি উপরে দেখবেন সিলেক্ট মিউজিক, এই অপশনে ক্লিক করলে আপনার স্টোরির সঙ্গে একটি গান সেট করে দিতে পারবেন। সিলেক্ট করে এখানে টিক মার্কে ওকে করে দেবেন। এরপর ডান পাশে দেখুন অনেকগুলো অপশন আছে যার মাধ্যমে আপনি আপনার স্টোরিকে বিভিন্ন ভাবে এডিট করতে পারবেন। এরপর আমরা চলে যাব ভিডিওর মূল বিষয়। নিচের দিকে বাম পাশে খেয়াল করুন মাই কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিফল্টে এই সেটিংটা থাকবে মাই কন্ট্যাক্ট অনলি, অর্থাৎ আপনার ফোনে যাদের নম্বর সেভ করা আছে এবং সেই সেভ নম্বরের ভিতর যাদের ইমো আইডি আছে তারাই শুধু আপনার ইমোর স্টোরি দেখতে পারবে। আপনি যদি চান যে কেউ আপনার ইমো স্টোরি দেখতে পারবে, সে আপনার নম্বর সেভ করুক বা না করুক, আপনার সঙ্গে অ্যাড থাক বা না থাক, সেক্ষেত্রে উপরের অপশন দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এই অপশনে ক্লিক করবেন। এরপর আরেকটি অপশন দেখতে পারবেন 3 নম্বরে ভিজিবল টু সিলেক্টেড কন্ট্যাক্ট। এর অর্থ হচ্ছে আপনি যাকে নির্বাচন করে দেবেন সেই আইডি বা সেই আইডিগুলোই আপনার ইমোর স্টোরি দেখতে পারবে। এর বাহিরে কেউ আপনার ওই স্টোরিটি দেখতে পারবে না। তারপরে আছে হাইড ফ্রম সিলেক্টেড কন্ট্যাক্ট। 4 নম্বরের এই অপশন ব্যবহার করে আপনি আপনার স্টোরিটি যে কোনো এক বা একাধিক ব্যক্তির আইডি থেকে হাইড করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যাকে সিলেক্ট করে রাখবেন এই অপশনে, সে আপনার ইমোর স্টোরি দেখতে পারবে না কোনো দিনই। নিচের দুটি অপশন একইভাবে সেট করতে হয়, আমি একটি দেখিয়ে দিচ্ছি। হাইড ফ্রম সিলেক্টেড কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আপনার ফোনে সেভ করা যে সকল ইমো আইডি আছে তার সবগুলো লিস্ট এখানে থাকবে। এখান থেকে আপনি পছন্দ করতে চাইলে ডান পাশে যে বক্সগুলো আছে একটি করে টিক দেবেন। একজন হতে পারে, একাধিক হতে পারে। এরপর আপনি নিচের দিকে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখন সবকিছু ঠিক হয়ে গেলে আপনারা নিচের দিকে ডান পাশে দেখতে পারবেন পোস্ট, এখানে ক্লিক করবেন। আমাদের স্টোরিটি সেট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।